ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মেঘ ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ানি আওয়াম, পর্দার আড়ালে মায়েরা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনের জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমরা জুমার নামাজের আদায়ের জন্য মসজিদে এসেছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। যেহেতু ইংরেজি মাসের বছরের শেষ একটি জুমা, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে 31st নাইট। এই সম্পর্কে আমরা মুসলমান, আমরা কি অন্য ধর্মের কৃষ্টি কালচার পালন করব বলেন? যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন জাতি যদি, কোন মুসলিম যদি অন্য জাতির, অন্য সংস্কৃতি, অন্য জাতিদের সংস্কৃতি ফলো করে মানে, তাহলে তার হাসর নাসর ওদের সাথেই হবে, বলি নাউজুবিল্লাহ। এখন আমরা মুসলমান, আমাদের রেসপন্সিবিলিটির জায়গা কি? আমরা কি করব? আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে ইন্ডিকেট করে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলার অভিভাবক হচ্ছেন, মুসলমানগণের অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক কে? আমাদের বন্ধুকে? তা আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ পাকের বন্ধু, আমানু যারা ঈমান এনেছে, অর্থাৎ আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমান গ্রহণ করেছি, আল্লাহ পাক বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর বন্ধু, যারা তাদেরকে রব্বুল আলামিন ইউখরিজুহুম বের করেন মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে আলোর দিকে রব্বুল আলামিন নিয়ে আসে। অর্থাৎ যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে কিসের দিকে নিয়ে আসবেন? আলোর দিকে নিয়ে আসবেন। এই আলো কোন আলো? এই আলো হচ্ছে কোরআনের আলো। কোরআনের ছায়া তলে রব্বুল আলামিন নিয়ে আসবেন। কোরআনুল কারীম পরে বলছেন ওয়াল্লাযীনা কাফারু আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات আর যারা কাফের আর যারা মুরতাদ আর যারা বেঈমান তাদেরকে রব্বুল আলামিন এমন পথে পরিচালিত করেন যারা তাদেরকে পরিচালিত করেন স্বয়ং তাগুত শয়তান তাদেরকে পরিচালিত করেন নাউজুবিল্লাহ। যারা কাফের যারা মুরতাদ তাদের বন্ধু হলেন কারা? শয়তান, তাগুত। আমরা কি তাগুতের পক্ষে থাকবো না আল্লাহর পক্ষে থাকবো? আল্লাহ পাকের পক্ষে আমরা সবাই থাকতে রাজি আছি তো? যদি আল্লাহ পাকের সাথে থাকতে রাজি হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এরপর বললেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা তাগুতের শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আজকে বলছিলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে 31st নাইট, যেটাকে আমরা বলি হ্যাপি নিউ ইয়ার। বলি কি বলি না? বন্ধু বান্ধব উইশ করে, একজন আরেকজনকে উইশ করে হ্যাপি নিউ ইয়ার। আমরা মুসলমান, আমরা হ্যাপি নিউ ইয়ার মানি? আমরা মানতে পারি, কারণ আমাদের সংস্কৃতি এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুমিনদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এখানে বললেন ঈমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণরা, হে মুসলমানগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, কখনো তোমাদের বন্ধু ইহুদি নাসারা খ্রিস্টানরা হতে, ইহুদি খ্রিস্টান আমাদের কোনো বন্ধু হতে পারে না। আমরা তাদের সাথে সম্পর্ক নাই, আমরা বিজনেস করি, ব্যবসা করি, লেনদেন করি, ঠিক আছে, হাই হ্যালো ঠিক আছে, কিন্তু অন্তরঙ্গ সম্পর্ক তাদের সাথে করা যাবে? আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ বললেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না, তাদেরকে বন্ধু রূপে তোমরা অ্যাকসেপ্ট করিও না, গ্রহণ করিও না। ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু, তারা তাদের সাথে সম্পর্ক। দেখবে হিন্দুরা যখন একে অপরের সাথে তাদের সম্পর্ক কিন্তু গভীর। নাস্তিক মুরতাদরা তারা তাদের সম্পর্ক বজায় রাখে, আমাদের সাথে শুধু স্বার্থের জন্য, তারা ব্যবসার জন্য খালি একটু সম্পর্ক রাখে। কিন্তু আমাদেরকে সতর্ক করলেন, খবরদার, তাদের সাথে সম্পর্ক করা যাবে না, অন্তরঙ্গ সম্পর্ক করা যাবে না। রব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তোমাদের মধ্যে যারা তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে, তাহলে আল্লাহ বলছেন তারা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল তাদের সাথে সম্পর্ক শুধু এতটুকু নয়, আমাদের ব্যবসা বাণিজ্য করি, যাই কিছু করি, তাদের সাথে শুধু হাই হ্যালো, এর বাহিরে কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে নিষেধ করে দিলেন। রব্বুল আলামিন এই আয়াত দিয়ে এটাই জানান দিলেন, এই আয়াতের মূলনীতি হচ্ছে কোন মুসলমান যদি অন্য ধর্মের মানুষকে বন্ধুরূপে গ্রহণ করে এবং তাদের সংস্কৃতি মানে, তাহলে তারা জালেম। নাউজুবিল্লাহ।
ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আয়াতের শেষাংশ আছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। নিশ্চয়ই তারা জালেম। অর্থাৎ এটা দ্বারা আমরা যা বুঝলাম, কোনো মুসলমান যদি অন্য ধর্মের মানুষকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদেরকে তাদের সংস্কৃতি মানে তারা হলো জালেম। তারা কি জালেম? জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর জালেমদের সাথে যারা সম্পর্ক বেশি, তাদের সাথে কিন্তু তাদের অন্তরঙ্গ বেশি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমরা যারা মুসলমান, আমাদের সাথে জুলুমটা তখনই লেগে যাবে যদি আমরা অন্য ধর্মের মানুষদের সাথে, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের সাথে ওইভাবে সম্পর্ক নেই। তাহলে বললেন আল্লাহ যেন আমাদেরকে ওনাদের এই ধর্মের সাথে না মিলিয়ে দেয় বলি, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করেন, যেইভাবে চললে আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট, ওই পথে চলার তৌফিক দেখ বলি আমিন। এজন্য তো আমরা সূরা ফাতিহায় বলি আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবীজিও বলছেন এইভাবে তোমরা দোয়া করো, যখন তোমরা দোয়া করবা, নামাজ থেকে ফারেগ হবা, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালাও। সুবহানাল্লাহ। তাহলে সরল সঠিক পথে যদি চলতে যাই, কষ্ট আছে না নাই? কষ্ট আছে, সব দিক দিয়ে কষ্ট আছে, কিন্তু এর ভিতরে মজা আছে না নাই? রব্বুল আলামিন সেটাও রেখে দিয়েছেন। সূরাতুল আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা ঈমান আনে এবং তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত না করে, জুলুম না মিশায়, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবেন আর তাদেরকে হেদায়েত প্রাপ্ত করে দিবেন। অর্থাৎ আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ঈমানের সাথে জুলুম মিশ্রিত না করে, যদি আমাদের ঈমানটা যদি পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ হয়, এটার সাথে যদি জুলুম না মিশায়, তাহলে আল্লাহর পাক রব্বুল আলামিন বলছেন আমাদের সমস্ত দায় দায়িত্ব একজনের হাতে, তিনি কে? আর তিনি বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহ পাক আমাদের অভিভাবক হবেন। আল্লাহ পাক আমাদেরকে অন্ধকার থেকে তখনই আলো দেখাবেন, আলোর পথ দেখাবেন, যখন আমরা আমাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত না করব। কথা বলেন ঠিক কিনা? জুলুম থেকে, অত্যাচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক তখনই আমাদেরকে নিরাপত্তা দিবেন, তখনই আমাদেরকে নিরাপত্তা দান করবেন, যখন আমরা জুলুম থেকে বের হয়ে আসতে পারবো। কথা বলেন ঠিক কি না? এরপর বললেন আমরা, আল্লাহ পাক বলছেন তারাই আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর কারকরা বলছেন, আল্লাহ তাআলা বললেন যাদের ঈমান জুলুম মুক্ত হবে তারাই হবে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। যাদের ঈমানটা জুলুম মুক্ত হবে, অর্থাৎ মানুষের প্রতি জুলুম করবে না। এই জুলুমটা সব দিকের জুলুম, ক্ষমতার জুলুম, মানুষের প্রতি জুলুম, পরিবারের প্রতি জুলুম, গ্রামবাসীর প্রতি জুলুম, দেশের প্রতি জুলুম আছে না নাই? বলছে সব দিক থেকে যদি তুমি জুলুম মুক্ত থাকতে পারো, জুলুম
যদি মুক্ত থাকতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েতের পথ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো কি? জুলুম মুক্ত থাকতে হবে। আর যারা জুলুম যুক্ত হবে তারা হবে জালেম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকই বলছেন যাদের ইমানের সাথে জুলুম যুক্ত হবে তারা হবে কি? তারা হবে কি? কথা বলতে হবে তো। তারা কি হবে? জালেম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমে তিনি বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। ইমানদারদের বন্ধু হলেন আল্লাহ। তাদের কিছু গুণ থাকে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। এটা হলো সূরাতুল হাসরের ৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়েছে তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর নবীজি যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল যেটা আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য যেটা কল্যাণকর, আল্লাহ সেটা না ঘোষণা দিয়ে দিলেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এমন এক নবী পাইলাম যেই নবী যেটা বলেছেন যায় সেটা হালাল হয়ে গেছে আমাদের জন্য। নবীজি যদি বলেছেন এটা হারাম, এটা নিষেধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার সম্মান মর্যাদা সবার উপরে রেখে দিয়েছি। নবীজির সম্মান, ইজ্জত, হুরমত সব চাইতে উপরে। সুবহানাল্লাহ। এমন এক নবী পেয়েছি। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করলেন, লাউ কানা নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ আমার পরে আর কোনো নবী রাসূল জমিনে আসবে, যদি আসতো তাহলে ওমর হয়ে যেত নবী। সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার গভর্নর ছিলেন। তিনি একবার বছর শেষে হিসাব গণনা করতে গিয়ে বললেন, ওমর তার গভর্নরকে বললেন যে তুমি হিসাব বুঝিয়ে দাও। হিসাব বুঝিয়ে দিতে গিয়ে হিসাব রক্ষক যিনি ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগ হয়ে গেলেন তার সহকর্মীর উপর। কেন রাগ হইলেন? হযরত ওমর বলছেন, উনি খ্রিস্টান, যেহেতু ওনাকে এই জায়গা থেকে তুমি বের করে দাও অন্য জায়গায় তাদের ধর্ম অনুসারে। কারণ মুসলমান ধর্মের জায়গাতে যদি অন্য একটা ধর্মের মানুষ বসে তাহলে ওই ধর্মের কৃষ্টি কালচার চালু করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই মনে হয়? বলছেন যে যেই ধর্মের, যেমন আমাদের দেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এই দেশের ভিতরে আমরা দেখছি বিগত বছরগুলোতে জালেম স্বৈরা শাসক এরা কিন্তু বিভিন্ন জায়গাতে মাদ্রাসাতে পর্যন্ত একজন প্রিন্সিপাল নিয়োগ দিয়েছে হিন্দু। কথা বলেন ঠিক কিনা? বলা হয়েছে তাকে চাকরিচ্যুত করার দরকার নাই, তাদের
ধর্মের যেখানে যেই যেই জায়গাগুলো আছে ওখানে নিয়োগ করে দাও। মুসলমানদের হিসাব রক্ষক একজন খ্রিস্টান হতে পারে না। সুতরাং তার জায়গাতে তাকে সেটেল করে দাও, তাদের যে ধর্মের যে কারিকুলাম আছে ওখানে তাকে সেটিং করে দাও। তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি কোন মুসলমান যদি অন্য ধর্মের সাদৃশ্যতা অবলম্বন করে ওই মুসলমান তাদের দলভুক্ত হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। এখন আসেন, হ্যাপি নিউ ইয়ার আমরা কেন মানি না, আমরা কেন মানতে পারি না? এর ভিতরে অনেকগুলো কারণ হলো, উল্লেখযোগ্য কয়েকটা কারণ বলবো। তার মধ্যে এক নাম্বার হলো, দেখবেন এমন পিতামাতা আছে সন্তানকে সারা বছর স্কুলে যেতে, মাদ্রাসায় যেতে, কলেজ ইউনিভার্সিটিতে যেতে বাবা নিয়ে যায়, হয় ভাই নিয়ে যায়, না হয় মা নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন বছর শেষ হয়ে যায় মা বাবা অনেক সময় বলে বছরে একটা দিন, বাচ্চা যখন বলছে ঘুরতে যাবে বয়ফ্রেন্ডকে নিয়ে, বলে কি বলে না, বয়ফ্রেন্ডের সাথে যাবে, বন্ধুদের সাথে ঘুরবে, তখন ছেড়ে দেয়। কিন্তু অন্যান্য সময় কি করে? আবদ্ধ রেখে দেয়, খুব সতর্কতা অবলম্বন করে বাচ্চাকে একা দেয় না। কলেজে ইউনিভার্সিটিতে যাইতে বাবা যায়, না হয় ভাই যায়, না হয় মা নিয়ে যায়। কিন্তু যখনই 31st নাইট আসে তখন আর কয় না আজকে আর দেওয়ার দরকার, নাউজুবিল্লাহ কর না। কেন কয়? বাচ্চাটাকে, ছেলে মেয়েটাকে একা একা ছেড়ে দেয়। মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিনফানি মিন নাহরিন নার, সিনফানি মিন নাহরিন নার লাম আরাহুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। কয়? লাম আরাহুমা, আমি দেখি নাই যেটা, ওই মানুষগুলোকে আমি দেখি নাই, তার মানে হলো নবীজি দেখেন নাই, আমরা দেখব। লাম আরাহুমা, কয় দুই শ্রেণীর মানুষ হবে জাহান্নামী, কিন্তু আমি দেখি নাই, তার মানে হলো রাসূল দেখে নাই, কিন্তু আমরা দেখব। কয় তারা কারা? নবীজি বলছেন, কওমুম মাহুম সিয়াতুম কাআযনাবিল বাকার, একদল হলো এমন যাদের সাথে গরুর লেজের মতো লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে রাতের অন্ধকারে মানুষের প্রতি জুলুম করবে। নাউজুবিল্লাহ। একদল হবে এমন, কওমুন, একদল, এক জাতি, একটা গোষ্ঠী এমন হবে, কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, তাদের সাথে গরুর লেজের মতো লাঠি থাকবে। গরুর লেজ যেমন এমন লম্বা, লম্বা লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে রাতের অন্ধকারে মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, ঘুষ খাবে, সুদ খাবে। এরপরে নবীজি বললেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। আরেক দল হলেন নারীদের ব্যাপারে বললেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। তারা হলো নারীরা এমন পোশাক পরবেন কিন্তু উলঙ্গ। নারীরা, বলেন না নাউজুবিল্লাহ। বলে নবীজি বললেন, নারীরা এমন পোশাক পরবে, পোশাক ঠিকই গায়ে জড়াবে কিন্তু দেখা যাবে সে উলঙ্গ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পোশাক পরবে আবার উলঙ্গ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা দুই নিয়তে পোশাক পরবে। এক হলো নিজেকে মানুষের সামনে উপস্থাপন করবে, প্রেজেন্টেশন করবে, নাউজুবিল্লাহ। অন্যকে তার প্রতি আকৃষ্ট করা, নাউজুবিল্লাহ। আছে না নাই বর্তমানে? না আপনাদের দেশে নাই? আপনাকে মহল্লায় নাই? কথা বুঝেন না, কথা আসতে বলেন কেন? আপনি তো হাজী সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি এলাকার নেতৃত্ব দেন, আপনি
সমাজের বিচার কার্য সম্পন্ন করেন, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আপনার মেয়েকে মশারির নেটের মতো জামা পরিয়ে 31 নাইটে ছেড়ে দেন, নাউজুবিল্লাহ। আছে না? বলে বছরে একটা দিন একটু ঘুরে আসুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বললেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলো এমন হবে, কয় নারীদের মাথার চুলগুলো এমন ভাবে সাজাইবে, রুউসুন, রুউসুন মানে হলো মাথা, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলো এমন ভাবে সাজাবে, ওটের কুজের মতো এইভাবে দাঁড়িয়ে থাকবে, দুই পাশ থেকে চুল এনে এইভাবে দাঁড়িয়ে রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মাসিরাতিন কাযা ওয়া কাযা, প্রকৃত ঈমানদার ব্যক্তি 500 বছর দূরের রাস্তা জান্নাতে যাইতে এখনো 500 বছর লাগবে, 500 বছর আগ থেকে জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। প্রকৃত ঈমানদার যারা, তারা 500 বছর আগেই জান্নাতের ঘ্রাণ পেতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বললেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আমাদেরকে তিনি বের করে আনবেন, অন্ধকার থেকে আলোর দিকে আনবেন, আলো মানে নূর দিবেন, নূর দিয়ে কোরআন দিয়ে আমাদের হৃদয়টাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমার আল্লাহ আমার হয়ে যায়, আমার আর কোনো চিন্তা আছে বলেন? বন্ধুরে, তুই যদি আমার হইতি রে, আমি হইতাম, বলেন না বন্ধুরে, তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তোর। আল্লাহ পাক বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে, তুই যদি আমার হইতি, আমি হইতাম তোর। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দারা, তুমি আমাকে রিমেম্বার করো, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এই স্মরণ মানে হলো আল্লাহর জিকির করা, আল্লাহর বন্দেগী করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাকে স্মরণ করবেন, আমাকে স্মরণ করবেন মানে ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক নিয়ে টেনশন করা লাগবে, জোরে বলেন না, রিজিক নিয়ে টেনশন করা লাগবে। আল্লাহ পাক আসমান থেকে বান্দাকে রিজিক দিবেন, সেই রিজিক বান্দা খাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। এক নম্বর, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কয় এক নাম্বার হলো আত-তাইয়্যিব, কয় আমার কাছে সুগন্ধি হলো সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি এরপর বললেন নিসাউন, নারী জাতি আমার কাছে অনেক পছন্দ। কয় মা হিসাবে নারী জাতিকে, কারণ মা হিসাবে নারী জাতিকে এত পছন্দ, কারণ মানব জাতির মানব ফ্যাক্টরি হলেন মায়েরা, বোনেরা। সুবহানাল্লাহ। মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, মেয়ে হিসাবে, কন্যা হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। এখন আমরা কি করতেছি? আমরা কোথায় আছি? কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি? রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন,
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم الله أكبر ومن الناس একদল মানুষ আছে আল্লাহ বললেন ওয়ামিনান নাস একদল মানুষ আছে মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একদল মানুষ আছে যারা ক্রয় করে সংগ্রহ করে এমন জিনিস যেই জিনিস দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় নাউজুবিল্লাহ বলছে এমন কিছু লোক থাকবে যারা মানুষকে আল্লাহর পথ থেকে দিন থেকে ইসলাম থেকে সরিয়ে রাখবে কয় কিভাবে সরিয়ে রাখবেন লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম তার ব্যাখ্যায় লিখেন যত বেহায়াপনা অশ্লীলতা আছে যাহারা গুনাহের কাজে লিপ্ত আছে তাহারা এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ এখন আসেন 31 নাইট বছরের শেষ দিন এই শেষ দিন আসলে রাতের বেলায় ঘুমানো যায় না কথা বলেন ঠিক কিনা বিভিন্ন জায়গাতে ডিজে পার্টি করে মেয়েরা নর্তকী এসে নাচানাচি করে বাড়ির বিল্ডিং এর ছাদের উপর আছে না নাই গত কয়েক বছর আগেও দেখলাম এই আতশবাতি জ্বালাইতে গিয়া ফুটাইতে গিয়া কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা কত মানুষ মারাও গেছে কথা বলেন ঠিক কিনা আমরা এটার সাথে সম্পৃক্ত হতে পারবো কারণ আল্লাহ বলছেন যদি কোনো ইমানদার যদি কোনো জুলুম করে তার আমলের সাথে জুলুম মিশ্রিত করে তাহলে সে দিনের উপর আর থাকে না ওই দিন থেকে খারিজ হয়ে যায় নাউজুবিল্লাহ এখন এই যে আয়াত এই আয়াতের সাথে যারা এই যে অশ্লীলতা ছড়ায় 31 নাইট নামে হ্যাপি নিউ ইয়ার জানায় তাহলে এই যুবকদেরকে বলছি তোমরা কি এটার সাথে আসো না নাই আমরা এটা পালন করতে পারি কারণ এটার সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক আমাদের হলো আল্লাহর সাথে কথা বলেন ঠিক কিনা আমাদের সম্পর্ক থাকবে কার সাথে আল্লাহর সাথে রব্বুল আলামিন পরে বললেন যে ঈমানদাররা যখন মুসলমান দাবি করার পরে নাচ গান করে অন্যান্য ধর্মের মানুষেরা বলে হায় হায় এটা তো আমাদেরকেও ফেল করে ফেলছে ডিজে পার্টি করে হিন্দি গান ছেড়ে দেয় ইংরেজি গান ছেড়ে দেয় কি বলে নিজেও বুঝে না কথা বলে হিন্দি গান ছাড়তেছে কি বলতেছে জিজ্ঞাসা করলো সে বলতে পারে না কয়টার ভিতর হিট আছে ডান্স দিতে পারতেছে তো এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মোহর মেরে দিয়েছে শয়তান এদেরকে দেখলে বলে তুমি আমার বাবা না তুমি আমার দাদা আমার কাজ যেহেতু তুমি হাতে নিয়ে নিয়েছো সুতরাং আমার আর এই জায়গায় থাকার দরকার নাই নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে এরা কি যেই ধরনের কার্যক্রম চালায় এটার দ্বারা ইসলামের কোনো সম্পর্ক নাই উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য লাঞ্ছনা বাঞ্ছনা জাতীয় শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন নাউজুবিল্লাহ এখন এই জাতীয় লোকদেরকে যখন দাওয়াত দেয় নামাজে আসে নামাজের কথা বলে দিনের কথা বলে ইসলামের কথা বলে এরা কি করে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম আল্লাহু আকবার এদের সামনে যখন আল্লাহ বললেন ওয়াইদা যখন তুতলা আলাইহি আয়াতুনা আমার বাণী যখন আমার আয়াত যখন এদের কাছে নিয়ে যাওয়া হয় বলা হয় এগুলো করিও না
এগুলো করলে আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দিব, যে এগুলো করা ভালো না। কোনো মুসলমানের সন্তান এই ডিজে পার্টি নর্তকী দিয়ে নাচাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কথা কর দেখা, কারণ আপনারা তো মনে বাসা বাড়িতে বাজান নাকি? ছেলের বিয়ে মেয়ের বিয়েতে আপনারা বাজান তো মনে হয়, এজন্য আপনাদের আওয়াজ আসে না, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান কখনো অন্য ধর্মের সংস্কৃতি মানতে পারে না। মুসলমানের সন্তানরা কখনো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ফলো করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। যখন তাদের কাছে বলা হয় যে এটা করিও না, এটা করা ভালো নয়, তখন তারা কি করে? তাদের মুখ ছিটকায়, আল্লাহ মুস্তাকবিরান, বুরু কুঞ্চিত করে বলে আরে কত কথাই তো শুনছি। আরে হুজুররা দাওয়াত দেয়, তাবলিগওয়ালারা দাওয়াত দেয়, আরে এগো কামই তো মসজিদে বোন খাওয়ান আর দাওয়াত দেওয়ান, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আল্লাহ মুস্তাকবিরান, তারা মুখ ফিরিয়ে নেয়, তারা এইভাবে কটাক্ষ করে, তারা এমন ভাবে বলে ওয়াল্লাহ মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআহা, ওহ জানি আপনারা কি কইবেন, আমরা বুঝে ফেলছি। এইভাবে তারা তাদের দৃষ্টিকে ফিরিয়ে নেয়। আল্লাহ বললেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। এরা অহংকার বশত বলে, ওইসে বুঝতে পারছি কি করবে, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আর আল্লাহ বললেন তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, জাহান্নামের আযাবের কথাটা তাদেরকে শুনিয়ে দাও। নাউযুবিল্লাহ। মইরালো এর উপরে পাতলা বগইরের বাড়ি, কত প্রকার কি কি বুঝবা, কথা কোন ঠিক কি না? মানুষ দুনিয়ায় থাকতে বুঝে না, বাবা থাকতে বাবার মর্ম বুঝে না, কথা বলেন ঠিক কি না? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, চোখ থাকতে চোখের মর্ম বুঝে না, দেহটা ভালো থাকতে দেহের যত্ন নিতে পারে না। যখন দেহের ভিতরে সমস্যা দেখা দেয় তখন মনে করে হায় হায় কি করলাম, যদি এর আগে নিজেকে একটু ভালো করে পরিশুদ্ধ করতে পারতাম তাইলে কত ভালো হইতো। নিজে যদি একটু সুন্দরভাবে চলতে পারতাম তাহলে এই রোগে আমরা আক্রান্ত হতে পারত। তাহলে বোঝা গেল আজকের এই আলোচ্য আয়াত থেকে, আজকের এই আলোচনা থেকে আমাদের কাজ হচ্ছে যারা হ্যাপি নিউ ইয়ার বলে তাদেরকে আমরা অ্যাভয়েড করব, কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, মুসলমানের সন্তানদের ইহুদি খ্রিস্টানদের কোনো কৃষ্টি কালচার ফলো করা এটা মোটেও সম্ভব। কারণ ইমানদার কখনো বেঈমান হতে পারে না, ঠিক কিনা? ইমানদার থাকবে এমন যার চাল চলন কথাবার্তা দেখে বেঈমানরা নাস্তিকরা তাকে ফলো করতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য বিভিন্নভাবে পার্টি করার জন্য পরিকল্পনা করছেন, আপনার কাছে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আমরা মুসলমান, আমাদের কাজ হচ্ছে মুসলমান, আমরা আল্লাহ পাকের বন্দিগি করব, দাসত্ব করব, এক আল্লাহর অনুগত্য করব, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব। আর যদি আমাদের আচার আচরণের সাথে, আমাদের কথাবার্তার সাথে যদি অন্য কিছু লেগে যায় তাহলে কোনো কথা নাই, সরাসরি জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ওই দিক থেকে, আমাদের জাতিকে, আমাদেরকে, গোটা সমাজকে এই হ্যাপি নিউ ইয়ার নামক এই ক্ষতিকারক এই জিনিস থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলার জুমা পড়েন 4 রাকাত আদায় করে নেন।